বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না, অফিসের বস হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। আজকেই আমার অফিসের প্রথম দিন, তখনই আমাদের বস অফিসে প্রবেশ করলো। আরে ও তো আমার এক্স বয়ফ্রেন্ড প্রিন্স। জিনি তোমার কি হয়েছে, তুমি এমন কেন করছো? সমস্যা হলো তুমি কোনো ইনকাম করো না, তাই জন্য আমার বাবা আমাদের বিয়ের জন্য মোটেও রাজি না। তারপর আমাদের দুজনের সম্পর্কটা একদম নষ্ট হয়ে গেল। আর আজ পুরো 2 বছর পরে ওর সাথে আমার দেখা হলো। আমার কি পোড়া কপাল, ওর আদেশে এখন আমার কাজ করে যেতে হবে। তারপর আমি ওর অফিস রুমে ঢুকলাম আর বললাম, কেমন আছো বাবু? আমি কারো বাবু না। আরে আমার কথা কান খুলে শুনো, আমার কথা শুনে তুমি ইনকাম শুরু করেছো, এখন কি আমাকে বিয়ে করবে না? তখনই রুমে কেউ চলে আসলো আর ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তোমার খবর আছে, তোমাকে তো আমি পরে দেখে নিব। হ্যালো বেবি বস, এত স্মার্ট ভাব দেখিও না, বুঝতে পেরেছো? না হলে সবাইকে বলে দিব আমি তোমার গার্লফ্রেন্ড। প্রিন্স তখন বলল, আমি একজন বিজনেসম্যান, তোমার মতন হাজার মেয়ে আমার পিছনে লাইন ধরে থাকে। তখন রাগে আমি ওখান থেকে চলে আসলাম। আমি আমার বন্ধুকে বললাম, শোন না, আজকে একটা ছেলে আমার সাথে ডেট করতে আসবে, ছেলেটা অনেক কিউট। আমার এসব কথা শুনে প্রিন্সের গলা শুকিয়ে গেল। তারপর আমার খাওয়া পানি গ্লাস থেকে পানি খেলো এবং এখান থেকে চলে গেল। পরের দিন আমার মা আমার বিয়ের জন্য সত্যি একটা ছেলেকে ডেকেছে। আমি শুধু প্রিন্সকেই ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এই যে মিস্টার শুনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি শুধু প্রিন্সকেই ভালোবাসি। ওরে বাবা, এ তো দেখি প্রিন্স, তুমি তো দেখছি আমার মাকেও পটিয়ে ফেলেছো। আমার মা তোমাকে পছন্দ করেছে, কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো না। ভালোবাসার সম্পর্কের মধ্যে কত ঝামেলাই আসবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। জেনি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বন্ধুরা, আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। লাইক সাবস্ক্রাইব করে কমেন্টসে বলে যাও তোমরা তোমার মনের মানুষকে পেয়েছো কিনা।